মোহাম্মদ সলিম আর প্রতিকুর রহমান এক নয়। আপনাদের কাজই হচ্ছে কিছু বিড়ালকে বাঘ বানানো। প্রতিকুর রহমানের কি রাজনৈতিক বেস আছে উইদাউট সিপিএম? এ তো প্রমাণ হচ্ছে প্রতিকুর রহমান ডায়মন্ড হারবারে কেন লড়েনি, স্যারেন্ডার করেছিল। এই চুক্তিটা তো আজকের নয়, 24 সাল থেকে চুক্তি হয়েছিল। প্রতিকুর রহমান কে? প্রতিকুর রহমানের দম আছে। আমাকে যখন বলা হয়েছিল যে পিছন থেকে ফিরাদ হাকিম বলেছিল, কল্যাণ ব্যানার্জি বলেছিল যে পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে শুভেন্দুর চেয়ারগুলো সামনে ফাঁকা হয়ে যাবে, তা আমি করে দেখিয়েছি, চ্যালেঞ্জ নিয়েছি, ভবিষ্যতেও চ্যালেঞ্জ নেব। ভবানীপুরে ওনাকে হারানোর দায়িত্ব আমি নিয়েছি। প্রতিকুর রহমানের দম থাকলে লড়ে দেখাক না। তিনি তৃণমূলে যাবেন বলে এইসব কথাবার্তা বলছেন। আগামীকাল তৃণমূল কংগ্রেসের পতাকা ধরবেন, এটা অনেক আগে থেকে আমি জানি। এই বেটা ফাঁদে পড়েছে, এপ্রিল মাসের পরে এর কোনো নাম গন্ধ থাকবে না। সেলিম সাহেবের সঙ্গে প্রতিকুর রহমানকে ম্যাচ করবেন না, একদম ম্যাচ করবেন না। সেলিম সাহেব সে তার রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমি বিরোধ হতে পারি। সেলিম সাহেব বামপন্থী আন্দোলনের টলেস্ট লিডার, ন্যাশনাল ফিগার। বহুবার ভোটে জিতেছেন, লড়েছেন, দলের নির্দেশ মেনে দাঁড়িয়েছেন, হেরেছেন। আবার দাঁড়ালে আবার আমরা তাকে হারাবো, আমাদের সঙ্গে তার রাজনৈতিক লড়াই থাকবে। কিন্তু আপনারা, আমি আউট অফ মাই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, সেলিম সাহেব আর প্রতিকুর রহমানকে এক করবেন না। ইটস নট গুড। একটু অ্যাসেসমেন্টটা ঠিক করুন, অ্যাসেসমেন্টটা ঠিকঠাক জায়গায় রাখুন। এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে, মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে ডিস্ট্রিক্ট জাজ, তাদের সবার উপস্থিতিতে যখন ডিলিশনগুলো হবে, যারা 13টা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে আমি স্বাগত জানাই। এর আউটকাম খুব ভালো হবে এবং 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাচ্ছে। একদম। আর বাকিটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কতদিন পর্যন্ত বেরোনো যায়? নমিনেশন ফাইলের উইথড্রর শেষ দিন পর্যন্ত। এই দুপক্ষ হয়ে গেছে, ইলেকশন কমিশন ভার্সেস রাজ্য সরকার। এই দুপক্ষের মাঝখানে রেফারির ভূমিকা নেবেন জাজেরা, এবং তারা কিসের ভিত্তিতে বলবেন? ডকুমেন্টের ভিত্তিতে। সদ্য বার্থ সার্টিফিকেট, সদ্য ডোমিসাইল সার্টিফিকেট, 18টা বাচ্চা, 20টা বউ, 26 দিন অন্তর অন্তর বাচ্চা জন্মেছে, এগুলো তো কোনোটাই গ্রাহ্য অন্তত বিচারকরা করবেন না। এবং তাদেরকে এগুলো সব ডকুমেন্টেশন সার্টিফাই করতে হবে। তাদেরও সুপ্রিম কোর্টের কাছে দায়বদ্ধতা থাকলো। যে 58 লক্ষ নাম বাদ গেছে, পরবর্তীকালে আরো 11 লক্ষ মতো নাম বাদ গেছে, মানে নো ম্যাপিং, অ্যাবসেন্ট ইত্যাদি নিয়ে, যে 69 লাখ অ্যাপ্রক্স। এটা তো কমপ্লিটলি তৃণমূল কংগ্রেসের লস। এতে হিন্দু মুসলমান ভাগ করার কোনো দরকার